ডাইমেনশন টুলস কোনগুলো? এখানে দেখো ডাইমেনশনে ক্লিক করার পর এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছ, এখানে লাইনার, তারপর এখানে যে তোমরা টুলসগুলো দেখতে পাচ্ছ লাইনার, তারপর আরও যে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো হচ্ছে যে তোমার ডাইমেনশন টুলের আন্ডারে পড়ে। তো এগুলো হচ্ছে ডাইমেনশন টুলস। তারপর ড্র টুলস কোনগুলো? এই সাইডে দেখো, এগুলো হচ্ছে সব ড্র টুলস। তোমাদের এখানে বের করে দেখাই, এগুলো হচ্ছে ড্র টুলস। এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে ড্র টুলস। আমরা আবার একটা জায়গায় জায়গায় যেখানে ছিল এখানে রেখে দেবো। এরকম পাশে ধরলেও পাশে চলে যাবে, এই দেখো চলে গেছে। জাস্ট ধরে সাইডে আনলে আবার ওখানে চলে যাবে। আচ্ছা, ড্র টুলসও তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো লাইন। লাইন তো প্রথমে দেখাইছি, এলিয়েন ট্রেস গেল লাইন। তার আগে আরেকটা বিষয় দেখাই। দেখো আমি ফটোটা যেদিকে নিয়ে যাচ্ছি এই ব্যাটা কিন্তু সাথে সাথেই যাচ্ছে, এর চাচ্ছি যে এক জায়গায় আটকে রাখতে, কারণ এর জন্য কিন্তু আমার প্রবলেম হচ্ছে। দেখো ওরা এখানে আনবো, ওইখানে এসে পড়ছে। এটা কীভাবে আমি আটকাবো? তো সবাই নোট করো, প্রথমে যাব ভিউতে ক্লিক করার পরে তারপর হচ্ছে ডিসপ্লেতে যাওয়ার পরে ইউসিএস আইকনে জাস্ট ক্লিক করতে পারো, অথবা ধরলেই অন এবং অরিজিন নামে দুইটা অপশন আসবে, এখান থেকে অরিজিন অপশনটা অফ করে দিবে। যখন অফ করে দিবে তারপর দেখো ও কিন্তু কোনায় এসে পড়ছে। এখন আমি যতই লড়াই ওর পজিশন কোনোভাবেই চেঞ্জ করবেন না। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো সেকেন্ড টুলসটা লাইন। আচ্ছা লাইনের কাজটা দেখি। এল এন্টার ইজ ইকুয়াল টু লাইন। দেখো যে কোনো জায়গায় আমরা খুশি লাইনটা আনতে পারছি, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো যে কোনো জায়গায় টানতে পারছি, ঠিক আছে স্যার, তাহলে আমরা একটা নির্দিষ্ট মাপের লাইন চাচ্ছি, সেটা কীভাবে টানবো? তারপর দেখো আমি যদি 10 ফিট একটা লাইন চাই, 10 ফিট লিখবো। 10 ফিট লেখার পরে এন্টারের পাশে দেখো দুইটা, তোমাদের কিবোর্ডে এন্টারের পাশে দুইটা কমা আছে, একটা এবং একসাথে দুইটা। এই দুইটা কমা যখন আমরা একবার ক্লিক করব তখন হচ্ছে যে ফিটে আসবে, যখন শিফট চেপে কমায় ক্লিক করব তখন হচ্ছে গিয়া তোমার ইঞ্চিতে আসবে। আবার ভালো করে শোনো, একবার ক্লিক করলে ফিট, শিফট চেপে যদি আবার ক্লিক করি তাহলে হচ্ছে গিয়া তোমার ইঞ্চি। ওকে, এন্টারের পাশে তোমাদের এই চিহ্নটা থাকবে, অনেকের এন্টারের পাশে থাকবে না, অনেকের এন্টারের পাশে স্ল্যাশ থাকবে, স্ল্যাশের পাশে এই চিহ্নটা থাকবে। ওকে, অটো সেভ বলতে পারবো, যাই হোক। আচ্ছা আবার আমরা এলিয়েনটা দেওয়ার পরে 10 ফিট দিলাম, 10 ফিট এন্টার। 10 ফিট দেওয়ার পরে দেখো এরকম একটা লাইন আসলো। লাইনটা কি সোজা আছে? লাইনটা একদমই কিন্তু সোজা না, লাইনটা কিন্তু বেঁকা। চোখের দেখায় বোঝা যাচ্ছে এই লাইনটা বেঁকা। এখন আমার চাই একটা সোজা লাইন। আমি কিভাবে একটা সোজা লাইন পাবো? তো একটা সোজা লাইন পেতে হলে আমাকে কয়েকটা কাজ করতে হবে। আমি কন্ট্রোল এক্স দিলাম, এল এন্টার দিলাম, F8 ক্লিক করো। F8 কি হয়? F8 হচ্ছে অর্থ মোড। F8 ক্লিক করলে দেখো আমি যখন লাইন টানবো আমার লাইন কিন্তু একদম সোজা যাচ্ছে, উপরে টানলে উপরে সোজা, নিচে নিচে, যে কোনো দিকে টানবো আমার লাইন কিন্তু একদম সোজা, আমার লাইনে কিন্তু কোনো রকম আঁকা বাঁকা আসছে না। এটা হচ্ছে F8 জন্য। তো আমি ESC ক্লিক করে, ও আচ্ছা আরেকটা জিনিস তো শেখানোই হয় না, কমান্ড কিভাবে কাটবে। কমান্ড তিনভাবে কাটা যায়, যেমন এল এন্টার দিলাম। এখন এই কমান্ড আমি কিভাবে কাটবো? এন্টারে ক্লিক করলে কমান্ড কাটে, আবার এন্টারে ক্লিক করলে কমান্ড অ্যাক্টিভ হয়। আগে যে কমান্ডটা তুমি অ্যাক্টিভ করছিলা ওইটা এন্টারে যখন তুমি ক্লিক করবা তখন ওই কমান্ডটা তোমার এখান থেকে মুছে যাবে। আবার যখন দ্বিতীয়বার তুমি এন্টারে ক্লিক করবা তখন ওই কমান্ড তোমার আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এই ছিল এন্টার। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেস বাটনে ক্লিক করলে আবার দেখো কমান্ড আমার এটা যে চালু আছে, আমি এখানে একটা পয়েন্ট নিছি, আমি এটা বন্ধ করতে চাচ্ছি, তখন আমি কিসে ক্লিক করবো জানো? তখন আমি স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করলে দেখো আমার কমান্ডটা কিন্তু ছেড়ে দিয়েছে। আবার স্পেসে ক্লিক করলে কমান্ডটা চালু হবে। স্পেসে ক্লিক করলে ছেড়ে দিল, স্পেসে ক্লিক করলে আবার চালু হলো। এন্টারে ক্লিক করলে ছেড়ে দিল, এন্টারে ক্লিক করলে আবার চালু হলো। সেম কাজ ইএসসিতে করে, ইএসসিতে ক্লিক করলে ছেড়ে দিল, আর ইএসসিতে আরেকবার ক্লিক করলে ও অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ শুধু দুইটা বাটন দিয়ে হয়, স্পেস এবং এন্টার। তোমরা এটা একবার প্র্যাকটিস করে নাও ভিডিওটা থামিয়ে। আচ্ছা আমরা এবার দ্বিতীয়টা দেখি। লাইন কমানো হলো, ওয়ারিং এন্টার রিজন। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো। এখানে দেখো আমি যখন এই লাইনটা দিলাম তখন লাইনের ভিতর কিন্তু আমার অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে, মিডল পয়েন্ট, এন্ড পয়েন্ট, 2 পয়েন্ট দেখাচ্ছে, তাই না? তোমাদের কিন্তু মিডল পয়েন্ট দেখাবে না বা এন্ড পয়েন্টও দেখাবে না। এটা কেন দেখাচ্ছে না সেটা শোনো। সেটা কারণ হচ্ছে নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছ, স্ন্যাপ, তারপর গ্রিড, তারপর অর্থ, পোলার, তারপর ও স্ন্যাপ, তারপর হচ্ছে আরও অনেকগুলো অপশন আছে। তুমি এখান থেকে ও স্ন্যাপ অপশনে একবার রাইট ক্লিক করবে, তারপর দেখো এখানে অন অফ সেটিংসে ক্লিক করলে দেখো এখানে আমার অনেকগুলো অপশন আসছে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, এরকম অনেকগুলো পয়েন্ট আসছে। তুমি সিলেক্ট অলে দিয়ে সবগুলো সিলেক্ট করে দাও। সবগুলো সিলেক্ট করলে তোমার সবগুলো অন থাকবে। তারপর জাস্ট ওকে দিয়ে দিলে সবগুলো হয়ে গেল।
সিলেক্ট অল আরেকবার দেখায়, ও স্ন্যাপে যাওয়ার পর রাইট ক্লিক, তাহলে সেটিংস অপশনটা অন হবে। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সব সিলেক্ট করার পর ওকে দেন। ওকে, তাহলেই তোমাদের প্রত্যেকটা পয়েন্টে দেখাবে। আচ্ছা, এই গেল আমাদের লাইনের কাজ।